হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমি গিয়েছি একটা সুন্দর একটা জায়গায়, তো চলো ফুল ব্লগটা দেখতে থাকো। অবশ্যই জানতে পারবে আমি কোথায় গিয়েছিলাম। দেখো, বলতে বলতে চলে আসলাম জায়গাটায়, আর তোমরা নিশ্চয়ই চিনতে পারবে এই জায়গাটা কোন জায়গা। আমি চলে আসলাম কসবা কালীবাড়িতে। এই দেখো, এখন ভোগ নিয়ে চলে যাচ্ছি মন্দিরের ভিতরে। আমি গিয়েছিলাম প্রায় 1 বছর আগে মন্দিরে, কিন্তু অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে মায়ের কাছে যাব, তাই প্ল্যান করে চলে গেলাম মায়ের মন্দিরে। আমি আর সাগর মিলে চলে গেলাম মায়ের মন্দিরে। তো চলো, এখন আমাদের ভোগ দেওয়া কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা প্রণাম করে নিলাম মাকে। আমরা যেদিনকে গিয়েছিলাম মন্দিরটা তেমন ভিড় ছিল না, অনেকটাই ফাঁকা ছিল। সুন্দরভাবে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। তারপর আমরা এখন মন্দিরের চারদিকটা একটু ঘুরে দেখব আর প্রণাম করে নেব। তারপর দেখলাম হঠাৎ করে নেমে গেল বৃষ্টি। প্রথমে ছিল, যখন আমরা গিয়েছিলাম তখন ছিল প্রচণ্ড গরম, আর হঠাৎ করে নেমে এলো বৃষ্টি। তাই আমরা বৃষ্টির মধ্যে কি করব, মন্দিরে বসেছিলাম প্রায় অনেকক্ষণ, 1-1.5 ঘন্টার মতন বৃষ্টি হয়েছে, তা আমরা ওইখানেই ছিলাম। দেখতে পাচ্ছ অনেকটাই বৃষ্টি নেমেছিল তখন। তারপর বৃষ্টি কমার পর আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর এখান থেকে বেরিয়ে আমি আর সাগর মিলে তো কিছু ফটোস আর ভিডিওস ক্লিক করে নিলাম, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব ঘাটের ওইখানে। চলে আসলাম ঘাটে। তারপর দিঘিতে হাত পা ধুয়ে ওইখানে বসার জায়গা ছিল, তাই কিছুক্ষণ আমরা বসে গল্প টল্প করে এখন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ব। তো চলো, তারপর কোথায় যাই, কি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়লাম ওইখান থেকে। তারপরে আরেকটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, যাই কি না সেটাও দেখতে পাবে। ফুল ব্লগটা দেখতে থাকো, তারপর আস্তে আস্তে জানতে পারবে আমরা কি কি করছি। তোমরা দেখতে পেয়েছিলে যে ওইখানে মন্দিরের মধ্যে অনেকটাই বৃষ্টি নেমেছিল, আর এখন দেখো প্রচণ্ড পরিমাণে রোদ, প্রায় অনেকটাই গরম লাগছিল। তাই ভাবলাম আখের রস খেয়ে নিই। তাই এই দেখো দাঁড়িয়ে পড়লাম মাঝ রাস্তার মধ্যে আখের রস খাওয়ার জন্য সাইডে। আর যাওয়ার পথে দেখলাম একটা রথ দাঁড়িয়ে আছে, আর এখানে অনেকটাই কীর্তন হচ্ছিল আর প্রসাদও দেওয়া হচ্ছিল ওইখানে। এই দেখো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, তো চলে আসলাম ফাইনালি নৌকাঘাট। আমার তো অনেকটাই ইচ্ছা ছিল এখানে যাওয়ার। প্রথম আমি গিয়েছিলাম সেদিনকে, আমি কোনোদিনও যাইনি ওইখানে। তো চলো ভিতরে যাই, তারপরে দেখাচ্ছি ওইখানে কি কি আছে। ওইখানে গিয়ে যা বুঝলাম, দেখার মতো তেমন কিছুই নেই, শুধু একটা লেক আছে, ওইটার মধ্যে বোট রাইড করা যায়, আর অনেক গাছপালা আছে, ফুল গাছ আছে। আর ওইখানে গিয়ে দেখলাম অনেকজন বোট রাইড করছে। ওইখানে লেকটা থেকে অনেক জোরে হাওয়া আসছিল, তাই অনেকটাই শান্তি লাগছিল ওইখানে গিয়ে। তারপর আমরা অনেকক্ষণ বসেছিলাম ওইখানে, আর কিছু ভিডিওস করে নিলাম। তারপর ওইখান থেকে বেরিয়ে পড়লাম, সোজা চলে আসলাম খাওয়ার জন্য, কারণ আমরা সকালে কিছু খেয়ে যাইনি। ভাবছিলাম পূজা দিয়ে একবারে খাবো, তাই পুজোটা দিয়ে এখন আমরা খেতে চলে আসলাম। আর এসে দেখলাম অনেকটাই বৃষ্টি নেমেছে, আটকে পড়লাম ওইখানে। তারপর আমরা খেতে বসে পড়লাম। আমরা খেয়েছিলাম মাটন আর ভাত, সাদা ভাত খেয়েছিলাম আর মাটন খেয়েছিলাম, আর সাথে অনেকগুলি চাটনি ভর্তা ছিল। এই দেখো আমরা খাচ্ছি তখন। তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আবার তখন হচ্ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তাই আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। বৃষ্টি কমার পর আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। টাটা, বাই।